ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের বহু বিকল্প উত্তরধর্মী সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। আজ তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে। দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কি বলেছে? ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার কস এক্স কিউব ডিএক্স সমান। আচ্ছা, এখানে কাকে প্রতিস্থাপন করব? দেখো, এখানে এক্স কিউবকে যদি ডেরিভেটিভ করি তাহলে কত আসতেছে? 3x স্কোয়ার আসতেছে। মানে এটা ডেরিভেটিভ করলে আরেকটা ফাংশন আসার চান্স আছে এখানে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে এক্স কিউব ইকাল টু জেড পুট করবো, পুট এক্স কিউব ইকাল টু জেড। তাহলে এখানে কত হবে? ডেরিভেটিভ করলে 3x স্কোয়ার, এক্স স্কোয়ারের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে ডিজেড বাই ডিএক্স। তাহলে কোনাকুনি গুণ করলে কত হয়? 3x স্কোয়ার ডিজেড বাই ডিএক্স। 3x স্কোয়ার ডিএক্স ইকাল টু ডিজেড। আচ্ছা, এখানে আছে কি? দেখো, এক্স স্কোয়ার ডিএক্স আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার ডিএক্স লিখতে হলে এখানে 3 গুণ আছে, ওদিকে গেলে কত হবে? ভাগ হবে, ডিজেড বাই 3 হবে। তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্সের পরিবর্তে লিখবো ডিজেড বাই 3 কস অফ এক্স কিউব, এক্স কিউব মানে জেড হবে। তাহলে 3টা বাইরে বেরিয়ে চলে আসবে, 1/3 ইন্টিগ্রেশন অফ কস জেড ডিজেড। তাহলে 1/3 কস জেডের ইন্টিগ্রেশন হবে সাইন জেড প্লাস সি সমান সাইন জেড, জেড মানে কাকে ধরছিলাম? সাইন এক্স কিউব বাই 3 প্লাস সি, যেখানে সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা কি বলেছে? ইন্টিগ্রেশন অফ 2 - 3x হোল টু দি পাওয়ার 7 ডিএক্স সমান। আচ্ছা, এটা একটা লিনিয়ার ফাংশন, তাহলে এক্স টু দি পাওয়ার 7-এর ক্ষেত্রে যা হবে লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে একই হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 7 কত হয়? এক্স টু দি পাওয়ার 7 + 1, মানে এখানে 2 - 3x হোল টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1। আচ্ছা, ডিভাইডেড বাই লিনিয়ার ফাংশন ডেরিভেটিভ হবে ddx অফ 2 - 3x আর ডেরিভেটিভ হবে সমান, এখানে কত হবে? 2 - 3x হোল টু দি পাওয়ার 7 + 1 কত হয়? 8, 8 বাই 7 + 1 কত হয়? 8 ইন্টু এটা ডেরিভেটিভ করলে কত হয়? 2 - 3x এর ডেরিভেটিভ হয় -3, তাহলে এখানে হবে -3, এখানে -3 হবে, এটা উল্টে যাবে, উল্টে গেলে কত হবে? এখানে 1/3 গুণ হবে, যেটা এখানে গুণ করে দিয়েছি। তাহলে কত হবে? 2 - 3x হোল টু দি পাওয়ার 8 ডিভাইড বাই 8 × 3 = 24 -24, এখানে 8 × 3 = 24 মাইনাস হবে, মাইনাসটা এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, এটা আমরা এভাবে করলাম, কিংবা এখানে যদি পুট করি, দেখো এই দুয়ের দাগের অঙ্কটা আমরা পুট করতেছি, মানে মেথড অফ সাবস্টিটিউশন লাগাচ্ছি, অল্টারনেটিভ লাগাচ্ছি, অল্টারনেটিভ মেথড। তাহলে এখানে কি করব? ইন্টিগ্রেশন অফ 2 - 3x হোল টু দি পাওয়ার 7 ডিএক্স, এখানে পুট করব। পুট কি? পুট 2 - 3x = জেড, তাহলে এক্সের সাপেক্ষে করলে -3 dx = dz। তাহলে এখানে dx হবে -dz বাই 3 সমান, এখানে হবে 2 - 3x কত হবে? z টু দি পাওয়ার 7 ইন্টু dx এর বদলে লিখবো -dz বাই 3। তাহলে -1/3 কমন লিখবো, তাহলে এখানে কত হবে? z টু দি পাওয়ার 7 dz সমান -1/3, z টু দি পাওয়ার 7 মানে কত হবে? ইন্টিগ্রেশন করলে z টু দি পাওয়ার 7 + 1 মানে 8 ডিভাইড বাই 7 + 1 মানে কত হবে? 8। তাহলে কত হবে? -1/24, এখানে কত হবে? z টু দি পাওয়ার 8 মানে কত হবে? 2 - 3x হোল টু দি পাওয়ার 8 প্লাস সি, এখানেও সি হবে, যেখানে সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো, দুটোর তো একই এসছে, এটা পুট করে করেছি, এটা আমরা নর্মাল লিনিয়ার ফাংশনের যে সূত্র ছিল সেগুলো লাগিয়ে করেছি। নেক্সট দেখো, নেক্সট তিনেরটা কি বলেছে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ প্লাস বিএক্স সমান, এখানে দেখো এ প্লাস বিএক্সকে আমরা প্রতিস্থাপন করব, তাহলে এ প্লাস বিএক্স = জেড দ্বারা প্রতিস্থাপন করতেছি। তাহলে এখানে ডেরিভেটিভ করলে কত হবে? আচ্ছা, এখানে একটু করাচ্ছি, দেখো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে করতেছি, তাহলে ডেরিভেটিভ কত করলে কত হবে? 0, বিএক্সের ডেরিভেটিভ করলে হবে বি, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, এখানে জেডকে ডেরিভেটিভ করলে এক্সের সাপেক্ষে ডিজেড বাই ডিএক্স, এখানে কোনাকুনি গুণ করলে বি ডিএক্স সমান ডিজেড, কিন্তু এখানে আছে কত? ডিএক্স, তাহলে ডিএক্স সমান কত হবে? ডিজেড বাই বি। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স এর বদলে লিখবো ডিজেড বাই বি, এ প্লাস বিএক্স এর বদলে কাকে লিখবো? জেড লিখবো, তাহলে ইন্টু জেড। তাহলে বিটা একটা সংখ্যা বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে 1/b ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড সমান 1/b লগ অফ মড অফ জেড প্লাস সি
সমান 1/b লগ অফ মড জেড বলতে কত a প্লাস bx প্লাস c, যেখানে c সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা দেখো অল্টারনেটিভ আমি করে দেখাচ্ছি। অল্টারনেটিভটা কি, যে অল্টারনেটিভ যে লিনিয়ার ফাংশন থাকলে যেটা লাগে, এখানে দেখো dx বাই a প্লাস bx কি একটা লিনিয়ার ফাংশন, তাহলে করবো কি dx ডিভাইড বাই a প্লাস bx। আচ্ছা নর্মাল কি সূত্র জানি, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই x থাকলে কি হয় লগ অফ মড x প্লাস c জানি। তাহলে এক্সের বদলে কি আছে এখানে, এক্সের বদলে লিনিয়ার ফাংশন আছে, লিনিয়ার ফাংশন থাকলে কি হবে লগ অফ মড অফ লিনিয়ার ফাংশন হবে, আর নিচে কী হবে লিনিয়ার ফাংশনের ডেরিভেটিভ, তাহলে লগ অফ মড অফ লিনিয়ার ফাংশন a প্লাস bx ডিভাইডেড বাই dx অফ লিনিয়ার ফাংশনের ডেরিভেটিভ a প্লাস bx প্লাস c সমান লগ অফ মড অফ a প্লাস bx, এটা ডেরিভেটিভ কত হবে, এর ডেরিভেটিভ হচ্ছে 0, bx এর ডেরিভেটিভ হবে bx এর ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস c। এটা লিনিয়ার ফাংশনের দ্বারা করলাম, এটা নর্মালি আমরা প্রতিস্থাপন মানে পুট করে করলাম। দুটোর অ্যান্সার দেখো একই এসছে, এটারও যে অ্যান্সার আসছে এটারও অ্যান্সার একই এসছে। নেক্সট দেখো নেক্সট চারের দাগের একটা কী বলেছে দেখো, ইন্টিগ্রেশন অফ 2x ইন্টু সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1 dx সমান। আচ্ছা এখানে কাকে পুট করলে আমাদের আরেকটা, কাকে পুট করার পর ডেরিভেটিভ করলে আরেকটা ফাংশন আসবে, দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 1কে যদি পুট করি জেড দ্বারা, তাহলে এটা ডেরিভেটিভ কত হবে এক্স স্কোয়ার প্লাস 1-এর ডেরিভেটিভ হবে 2x। দেখো অলরেডি এখানে আছে 2x, সেই জন্য এটাকে আমরা প্রতিস্থাপন করব। এখানে লিখব পুট এক্স স্কোয়ার প্লাস 1 ইকাল টু জেড, তাহলে এখানে কত হবে 2x dx ইকাল টু dz আছে কত, এখানে 2x dxই আছে, তাহলে এখানে বেরিয়ে আছে। তাহলে ইন্টিগ্রেশন অফ এইটা লিখতেছি সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1কে লিখবো জেড, 2x dx এর বদলে লিখবো dz। সাইন এক্সের ইন্টিগ্রেশন কত হবে cos x, যেহেতু c দিয়ে শুরু হচ্ছে অ্যান্সার সেই জন্য মাইনাস আসবে, প্লাস c সমান মাইনাস কস জেডের বদলে কাকে লিখবো এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস c, যেখানে c সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট দেখো চারের দাগের 2-এরটা কী বলেছে, চারের দাগের 2-এরটা ইন্টিগ্রেশন অফ 6 স্কোয়ার 7 মাইনাস 4x dx। এখানে দেখো 7 মাইনাস 4xকে আমরা জেড দ্বারা প্রতিস্থাপন করব, পুট 7 মাইনাস 4x ইকাল টু জেড সমান মাইনাস 4 dx ইকাল টু dz। এখানে কত আছে dx আছে, তাহলে dx বের করলে কত হবে dz বাই মাইনাস 4। তাহলে ইন্টিগ্রেশন অফ 6 স্কোয়ার 7 মাইনাস 4x এর বদলে লিখবো জেড, dx এর বদলে লিখবো dz বাই মাইনাস 4 সমান মাইনাস 4টা বাইরে বেরিয়ে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ 6 স্কোয়ার জেড dz সমান মাইনাস 1/4। 6 স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন কত হবে tan z প্লাস c সমান মাইনাস 1/4। tan z বদলে জেড মানে কাকে ধরছিলাম 7 মাইনাস 4x ধরছিলাম প্লাস c, যেখানে c সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা দেখো এই অঙ্কটাই আমি অল্টারনেটিভ আরেকটা করে দেখাচ্ছি, অল্টারনেটিভ বলে অল্টারনেটিভ কী হবে ইন্টিগ্রেশন অফ 6 স্কোয়ার 7 মাইনাস 4x dx সমান। আচ্ছা এখানে দেখো আমরা নর্মালি কী সূত্র জানি, নর্মালি সূত্র জানি ইন্টিগ্রেশন 6 স্কোয়ার এক্স dx এর সূত্র জানি tan x প্লাস c সূত্র জানি। তো এখানে 6 স্কোয়ার এক্স নেই, এক্সের বদলে কী আছে লিনিয়ার ফাংশন আছে, তাহলে লিনিয়ার ফাংশনের মতন এইগুলো কী হবে tan এক্সের বদলে কত হবে 7 মাইনাস 4x হবে, আর নিচে কত হবে লিনিয়ার ফাংশনের ডেরিভেটিভ 7 মাইনাস 4x এর ডেরিভেটিভ হবে প্লাস c সমান, এটা ডেরিভেটিভ করলে কত হবে, এটা ডেরিভেটিভ করলে কত মাইনাস 1/4 হবে, তাহলে মাইনাস 1/4 ইন্টু tan 7 মাইনাস 4x প্লাস c। এটাতেও যা অ্যান্সার আসছে এটাতেও একই অ্যান্সার আসছে। নেক্সট দেখো নেক্সট পাঁচেরটা কী বলেছে ইন্টিগ্রেশন অফ সাইন অফ 3 মাইনাস 4x dx সমান। আচ্ছা এখানে ভাবো সাইন এক্সের ইন্টিগ্রেশন কত হয় মাইনাস কস এক্স প্লাস সি, এক্সের বদলে কী আছে লিনিয়ার ফাংশন আছে, তাহলে কী হবে কস 3 মাইনাস 4x ডিভাইডেড বাই লিনিয়ার ফাংশনের ডেরিভেটিভ হবে ddx অফ
3 মাইনাস 4x প্লাস সি। এখানে যেহেতু অ্যান্সার সি দিয়ে আসতেছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মাইনাস হয়, তাহলে মাইনাস কস 3 মাইনাস 4x ডিভাইড বাই, এটা ডেরিভেটিভ কত হবে 3 ডেরিভেটিভ 0 মাইনাস 4 কত হবে মাইনাস 4 প্লাস সি সমান মাইনাসে মাইনাসে প্লাস একে 4 কস 3 মাইনাস 4x প্লাস সি। নেক্সট দেখো, নেক্সট ছয়টা কী বলছে ইন্টিগ্রেশন অফ কস স্কোয়ার। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রেও 3 মাইনাস 4x ইকুয়াল টু জেড পুট করেও করা যাবে। এখানে কস স্কোয়ার 2x প্লাস 3 dx, এখানে 2x প্লাস 3কে জেড পুট করবে, পুট 2x প্লাস 3 ইকুয়াল টু জেড, তাহলে এটা ডেরিভেটিভ কত 2 dx ইকুয়াল টু dz। এখানে dx ইকুয়াল টু কত হবে 2 গুণ আছে, এধারে গেলে ভাগ হবে, তাহলে এখানে হবে ইন্টিগ্রেশন অফ কস স্কোয়ার 2x প্লাস 3 বদলে লিখবো জেড, dx এর বদলে লিখবো dz বাই 2। এখানে হাফটা বাইরে চলে আসবে, হাফ ইন্টিগ্রেশন অফ কস স্কোয়ার জেড dz সমান। আচ্ছা, কস স্কোয়ার থিটা দিয়ে কোনো ইন্টিগ্রেশনের সূত্র নেই, তাহলে এখানে আমরা 2 দিয়ে গুণ করব, 2 কস স্কোয়ার জেড dz। এখানে 2 দিয়ে গুণ করতেছি, এখানেও তাহলে 2 নিচে গুণ হবে। কেন 2 দিয়ে গুণ করলাম, 2 কস স্কোয়ার থিটা কত হবে 1 প্লাস কস 2 থিটা, তখন আমরা সেটাকে ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে দেখো 1/4 ইন্টিগ্রেশন অফ 2 কস স্কোয়ার থিটা কত হয় 1 প্লাস কস 2 থিটা, মানে কত হয় 2z dz সমান 1/4, এটা ইন্টিগ্রেশন কত হবে, এটা গুণ করলে dz, dz এর ইন্টিগ্রেশন হবে z প্লাস এটা ইন্টিগ্রেশন কত হবে cos 2z এর হবে sin 2z, 2z এর ডেরিভেটিভ হবে 2 প্লাস c সমান 1/4, z বলতে কত 2x প্লাস 3, 2x প্লাস 3 লিখব প্লাস sin 2 ইন্টু 2x প্লাস 3 বাই 2 প্লাস c। আচ্ছা, এটাকে যদি গুণ করে দিই তাহলে কত হচ্ছে দেখো, এটা গুণ করলে কত হয় 2x বাই 4, কাটাকাটি করলে কত হবে x বাই 4 প্লাস 3/4 প্লাস এটা গুণ করলে কত হয় 8 হবে, সাইন এটা গুণ করলে কত হয় 4x প্লাস 6 ডিভাইডেড বাই 8 প্লাস c সমান x বাই 4 প্লাস এটা লিখতেছি সাইন 4x প্লাস 6 ডিভাইড বাই 8 প্লাস, আচ্ছা এগুলো c1 দিয়ে দিচ্ছি, c1 লাস্টে এখানে c লিখে দিচ্ছি, যেখানে c সমান কত, c সমান, আচ্ছা এই 3/4 এই c1 এই দুটো যোগ করে এটাও একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, এই দুটো কনস্ট্যান্টকে যোগ করে একটা কনস্ট্যান্ট লিখে দিচ্ছি, যেখানে c সমান কত বলছে c1 প্লাস 3/4 সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। নেক্সট সাতেরটা কি বলেছি ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই x log x সমান, এখানে দেখো কাকে প্রতিস্থাপন করবো, দেখো এখানে যদি log x কে ডেরিভেটিভ করি তাহলে log x এর ডেরিভেটিভ কত হয় 1/x, যেটা এখানে প্রেজেন্ট আছে, সুতরাং log x কে আমরা z পুট করব, তাহলে পুট log x ইকুয়াল টু z, তাহলে log x এর ডেরিভেটিভ কত হবে 1/x dx সমান dz সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা dx বাই x কে কি লিখবো dz, log x মানে কত হবে ডিভাইড বাই z, তাহলে log অফ mod অফ z প্লাস c সমান log অফ mod অফ z, z বলতে কত log x প্লাস c, যেখানে c সমান কি হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 8টা কি বলেছে ইন্টিগ্রেশন অফ e⁻² মাইনাস 3x dx সমান, আচ্ছা এখানটা দেখো 2 মাইনাস 3x একটা লিনিয়ার ফাংশন, তাহলে অমনি আমরা e⁻x এর কি ইন্টিগ্রেশন জানি, e⁻x লিনিয়ার ফাংশন ডিভাইডেড বাই লিনিয়ার ফাংশনের ডেরিভেটিভ হবে, লিনিয়ার ফাংশনের ডেরিভেটিভ ddx অফ 2 মাইনাস 3x প্লাস c সমান, এখানে হতে হবে e⁻² মাইনাস 3x, এটা ডেরিভেটিভ হলে 2 এর ডেরিভেটিভ 0 মাইনাস 3x এর ডেরিভেটিভ মাইনাস 3 প্লাস c, যেখানে c সমান কি হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা এটাও একই রকম 2 মাইনাস 3x কে তোমরা z ধরে আগের মতন অঙ্কটার মতন করতে পারো এটা। নেক্সট 9টা দেখো, 9টা কি বলেছে ইন্টিগ্রেশন অফ 10⁻² মাইনাস 5 dx সমান, আচ্ছা এখানে 10 মানে কি একটা সংখ্যা, মানে e⁻x এর ফর্মে যদি ভাবি তাহলে কি হবে
এ টু দি পাওয়ার এক্স, এক্স বলতে কত 2x - 5 ডিভাইড বাই লগ ই বেস এ ডিভাইডেড বাই এটা ডেরিভেটিভ 2x - 5 এর ডেরিভেটিভ হবে 2 সমান এটা যদি 2 যদি গুণ হয়ে যায় এখানে 2 log 10 এখানে হবে 10 টু দি পাওয়ার 2x - 5 প্লাস সি, যেখানে সি সমান কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট 10এরটা দেখো, 10এরটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই রুট ওভার অফ ax প্লাস বি সমান ইন্টিগ্রেশন অফ ax প্লাস বি উপরে উঠে গেলে ax প্লাস বি হোল টু দি পাওয়ার মাইনাস হাফ dx সমান। আচ্ছা এখানে লিনিয়ার ফাংশন আছে, এখানে x পাবো, তাহলে x টু দি পাওয়ার মাইনাস হাফের ইন্টিগ্রেশন কত হয়, x টু দি পাওয়ার মাইনাস ax প্লাস বি মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই ডেরিভেটিভ, লিনিয়ার ফাংশনটার ডেরিভেটিভ ax প্লাস বি প্লাস সি সমান এখানে দেখো কত হবে মাইনাস হাফ প্লাস 1 কত হবে হাফ হবে, ax প্লাস বি হোল টু দি পাওয়ার হাফ ডিভাইড বাই হাফ প্লাস 1 কত হয় হাফ, এটা ডেরিভেটিভ কত হবে ax প্লাস বি এর ডেরিভেটিভ হবে a প্লাস সি সমান এটা উপরে উঠে গেলে কত হবে 2 হবে, 2 ইন্টু ax প্লাস বি হোল টু দি পাওয়ার হাফ, নিচে কত হবে a প্লাস সি, যেখানে সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। একই রকম এক্স প্লাস বিকেও তোমরা জেড পুট করেও প্রতিস্থাপন দ্বারা অঙ্কটা করতে পারো। নেক্সট দেখো, নেক্সট 11টা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ কস অফ লগ এক্স ডিভাইড বাই এক্স ডিএক্স সমান, এখানে দেখো কাকে পুট করব, কাকে পুট করলে তার ডেরিভেটিভ আরেকটা ফাংশন এখানে আসবে, এখানে যদি লগ এক্সকে যদি জেড পুট করি তাহলে লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x, যেটা অলরেডি এখানে আছে, সুতরাং এখানে লগ এক্স ইকাল টু জেড পুট করব, পুট লগ এক্স ইকাল টু জেড, তাহলে এটা ডেরিভেটিভ করলে ডিএক্স বাই এক্স ইকাল টু ডিজেড সমান ইন্টিগ্রেশন অফ কস অফ লগ এক্স মানে কত জেড, ডিএক্স বাই এক্স লিখবো ডিজেড, তাহলে কস এক্সের ইন্টিগ্রেশন হবে সাইন জেড প্লাস সি, সাইন জেড মানে কত হবে সাইন লগ এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 12টা কী বলেছে, কস অফ রুট ওভার এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স ডিএক্স সমান, এখানে কাকে ডেরিভেটিভ করলে কাকে ধরলে তার ডেরিভেটিভ আর একটা ফাংশন আসবে, দেখো রুট ওভার এক্সকে যদি আমরা জেড ধরি তাহলে রুট ওভার এক্সের ডেরিভেটিভ কত হবে 1/2 রুট ওভার এক্স আসবে, 1/2 রুট ওভার এক্স মানে কি, যেটা অলরেডি আমাদের এখানে আছে, শুধু 2টা নেই, ওটা গুণ করলে চলে আসবে, তাহলে এখানে আমরা কি পুট করব, পুট রুট ওভার এক্স ইকাল টু জেড, এর ডেরিভেটিভ এইটা আসবে, দেখো রুট ওভার এক্সের কত হয় 1/2 রুট ওভার এক্স ডিএক্স ইকাল টু ডিজেড। আচ্ছা দেখো এখানে 2 নেই, তাহলে এখানে 2 আছে, এই 2টাকে ওদের হাঁটিয়ে দেবো, তাহলে 2x ডিভাইড বাই রুট ওভার এক্স, এখানে 2 গুণ করলে কত হয় 2 ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন অফ কস অফ রুট ওভার এক্সের বদলে লিখবো জেড ডিএক্স বাই রুট ওভার এক্স, ডিএক্স বাই রুট ওভার এক্স মানে কত হয় 2 ডিজেড, এই 2টা বাইরে বেরিয়ে চলে আসবে, 2 বাইরে বেরিয়ে চলে আসবে, কত হবে কস জেড ডিজেড, 2 কস জেডের ইন্টিগ্রেশন কত হবে সাইন জেড প্লাস সি সমান 2 সাইন জেডের মান কত ধরছিলাম রুট ওভার এক্স, জেডের বদলে লিখে দেবো রুট ওভার এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 13টা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইন্টু সাইন অফ কস এক্স ডিএক্স সমান, আচ্ছা এখানে কাকে ধরবো, কাকে ধরলে আরেকটা ফাংশন চলে আসবে, এখানে যদি কস এক্সকে ধরি কস এক্সের ডেরিভেটিভ কত হবে সাইন এক্স, তাহলে এখানে কস এক্সের বদলে লিখবো পুট কস এক্স ইকাল টু জেড, তাহলে কস এক্সের ডেরিভেটিভ করলে কত হবে মাইনাস সাইন এক্স আসবে, তো এখানে মাইনাস নাই মাইনাস জোর করে দিয়ে দেবো, কস এক্স ডেরিভেটিভ করলে কত হবে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকাল টু ডিজেড, তাহলে মাইনাস ওধারে চলে গেল সাইন এক্স ডিএক্স ইকাল টু মাইনাস, এখানে দেখো সাইন এক্স ডিএক্সের বদলে কাকে লিখবো মাইনাস ডিজেড লিখবো, তাহলে এখানে হবে মাইনাস ডিজেড, মাইনাসটা এখানে বাইরে চলে আসবে, আর এখানে কত হচ্ছে সাইন কস এক্সের বদলে লিখবো কস এক্স মানে জেড, তাহলে মাইনাস সাইন জেডের ইন্টিগ্রেশন হবে মাইনাস কস জেড প্লাস সি, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে
প্লাস কস জেড প্লাস সি সমান কস জেডের বদলে কী লিখব কস এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 14 দাগের এক একটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার cot ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ইন্টিগ্রেশন। দেখো এখানে কাকে পুট করব, এখানে দেখো এখানে যে cot ইনভার্স এক্স আছে, একে যদি জেড আকারে পুট করি তাহলে cos ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে -1 প্লাস এক্স স্কোয়ার হবে। তাহলে এখানে cot ইনভার্সের ডেরিভেটিভ এইটা আসবে, শুধু মাইনাসটা আসবে না, সেখানে মাইনাস গুণ করে দিলে চলে আসবে। তাহলে এখানে cot ইনভার্স পুট করতেছি, পুট cot ইনভার্স এক্স ইকাল টু জেড, cot ইনভার্সের ডেরিভেটিভ কত হবে ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস আছে মাইনাস আসবে সি দিয়ে, যেহেতু সি আছে ডেরিভেটিভের ক্ষেত্রে সেই জন্য মাইনাস আসবে, এখানে কত হবে ডিজেড। তাহলে এখানে ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার কত হবে মাইনাস ডিজেড। তাহলে এখানে দেখো ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ারের বদলে কত লিখে দেবো মাইনাস ডিজেড, মাইনাসটা আমরা বাইরে লিখে দিচ্ছি। আর এখানে কত হবে ই টু দি পাওয়ার cot ইনভার্স এক্সের বদলে লিখবো জেড, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি সমান মাইনাস ই টু দি পাওয়ার জেডের বদলে লিখবো cot ইনভার্স এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 14 দাগের 2 তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন অফ tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটাও একই রকম। এখানে কাকে পুট করব, যদি tan ইনভার্স এক্সকে জেড পুট করি tan ইনভার্সের ডেরিভেটিভ হবে এইটা 1/1 প্লাস এক্স স্কোয়ার, সুতরাং এখানে কাকে পুট করব পুট tan ইনভার্স এক্স ইকাল টু জেড, এটা ডেরিভেটিভ হবে ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকাল টু ডিজেড, ইন্টিগ্রেশন অফ সাইন tan ইনভার্স এক্সের বদলে লিখব জেড, আর ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ারের বদলে লিখব ডিজেড। তাহলে সাইন জেডের ইন্টিগ্রেশন হবে মাইনাস কস জেড প্লাস সি সমান মাইনাস কস জেডের বদলে লিখব tan ইনভার্স এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 15টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান, এখানে দেখো কার ডেরিভেটিভ আছে, এখানে যদি এখানে সাইন ইনভার্স এক্সকে জেড ধরি তার ডেরিভেটিভ হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, সুতরাং এখানে ধরতেছি যে আচ্ছা এখানে এ সাইন ইনভার্স এক্সকে ধরে নিচ্ছি, ধরি এ সাইন ইনভার্স এক্স লেট এ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, তাহলে এর ডেরিভেটিভ কত হবে a/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে এখানে হবে ডিএক্স ডিভাইড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার সমান, এটা গুণ আছে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে ডিজেড ডিভাইড বাই এ, তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স কী ধরছিলাম জেড, এখানে ডিএক্স ডিভাইড বাই √1 মাইনাস এক্স স্কোয়ারের মান কত ডিজেড ডিভাইড বাই এ হবে, তাহলে এটা বাইরে বের করে নিচ্ছি, এটা বাইরে বের করেছি, তাহলে 1/a ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন করতে হবে ই টু দি পাওয়ার জেড প্লাস সি সমান ই টু দি পাওয়ার জেড বলতে কত এ সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই এ প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 16টা কী বলেছে, ইন্টিগ্রেশন এক্স √(x² + 1 dx। দেখো এখানে কাকে জেড ধরলে তার ডেরিভেটিভ আরেকটা ফাংশন আসবে, যদি x² + 1কে আমরা জেড ধরি তাহলে তার ডেরিভেটিভ করলে কত হবে x² ডেরিভেটিভ হবে 2x হবে, তাহলে এইটাকে আমরা জেড ধরছি, তাহলে পুট x² + 1, আচ্ছা আমরা এখানে জেড ধরবো না, জেড স্কোয়ার ধরতেছি, কোনো অসুবিধা নেই এখানে জেড স্কোয়ার ধরলে, তাহলে এখানে হবে এতকে ধরতেছি জেড স্কোয়ার এই কারণে ধরতেছি যদি জেড স্কোয়ার যদি √এর ভিতরে ঢুকে যায় সেটা শুধু জেড হইবে, √, আর জেড স্কোয়ার কী হইবে কাটাকাটি হয়ে শুধু জেড চলে আসবে, তাহলে এখানে উভয় পক্ষে ডেরিভেটিভ করলে 2x dx = 2z dz, 2 কেটে যাবে, তাহলে x dx সমান z dz সমান ইন্টিগ্রেশন x dx এর বদলে লিখব
জেড ডি জেড, আর রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান করলে কত হবে, রুট ওভার অফ জেড স্কোয়ার হবে, রুট ওভার জেড স্কোয়ার মানে কত হবে জেড, সমান এখানে কত হবে জেড স্কোয়ার ডি জেড, জেড স্কোয়ার মানে কত হবে জেড কিউব বাই 3 প্লাস সি সমান 1/3 জেড কিউব। আচ্ছা জেড কিউব মানে কত হবে, আচ্ছা এখান থেকে যদি জেড বের করি, জেড সমান কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ হবে, তাহলে জেড কিউব করলে কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কিউব মানে কত, আর কিউব 3/2 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 17টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ইন্টু 3 রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 ডিএক্স সমান, এখানে কাকে জেড ধরবো দেখো, আমরা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4কে যদি জেড ধরি তাহলে এর ডেরিভেটিভ কত হবে 4x³ হবে, যেটা এখানে x³ আকারে আছে এখানে, সুতরাং এইটাকে আমরা জেড ধরবো। তাহলে পুট এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইকুয়াল টু জেড, তাহলে কত হবে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 4x³ dx ইকুয়াল টু dz হবে, তাহলে x³ dx ইকুয়াল টু কত হবে dz বাই 4 হবে, তাহলে এখানে x³ dx এর বদলে লিখবো dz বাই 4 3 রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4কে লিখবো জেড, তাহলে 4 এখানে বাইরে বেরিয়ে চলে আসবে 1/4 ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 1/3 dz সমান 1/4 জেড টু দি পাওয়ার n কত হবে জেড টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 প্লাস সি সমান 1/4 ইন্টু, এটা ভগ্নাংশের যোগ বিয়োগ গেলে কত হবে 4/3 হবে, 4/3 উপরে উঠে গেলে কত হবে 3/4 ইন্টু জেড টু দি পাওয়ার 4/3 প্লাস সি সমান এখানে 3/16 জেড বলতে কত এখানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 হোল টু দি পাওয়ার 4/3 প্লাস সি। নেক্সট দেখো, নেক্সট 18টা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 3x² প্লাস 4 সমান, এখানে দেখো এইটাকে যদি আমরা জেড পুট করি তাহলে এটার ডেরিভেটিভ কী হয়ে যাবে এইটা হয়ে যাবে, আচ্ছা এইটাকে আমরা পুট করতেছি, তাহলে পুট কেন হয়ে যাবে দেখো 3x² ডেরিভেটিভ কত হবে 6x হবে, কিন্তু 6x না, এখানে সংখ্যা গুণ করে আমরা 6x করতে পারি, সেই জন্য এটাকে আমরা জেড পুট করতেছি, পুট 3x² প্লাস 4 ইকুয়াল টু জেড, তাহলে এখানে আচ্ছা এটা আমরা জেড স্কোয়ার পুট করতেছি, কেন জেড স্কোয়ার পুট করতেছি দেখো, যদি জেড স্কোয়ার পুট করি তাহলে রুট ওভারের ভিতরে জেড স্কোয়ারটা জেড হয়ে যাবে, তাহলে এখানে কত হবে 3 দুগুণে 6x dx ইকুয়াল টু 2z dz, তাহলে x dx সমান কত হবে 6টা গুণ আছে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে 2z dz বাই 6, তাহলে কত হবে x dx সমান z বাই 3 dz, তাহলে ইন্টিগ্রেশান x dx সমান কত হবে z dz বাই 3 ইন্টু রুট ওভার অফ 3x² প্লাস 4, তাহলে রুট ওভার 3x² ফুল কল কত হবে এটা জেড হবে, তাহলে এখানে জেড কেটে যাবে, তাহলে 1/3 বাইরে বেরিয়ে চলে আসবে ইন্টিগ্রেশন অফ ডিজেড, তাহলে 1/3 জেড প্লাস সি সমান 1/3 জেড বলতে কত হবে রুট ওভার অফ 3x² প্লাস 4 প্লাস সি, যেখানে সি সমান কত হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো 19 দাগের একটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ sin² x ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4x dx সমান, আচ্ছা এখানে দেখো এখানে পুট করার আগে একটু এটা সিম্পলিফাই করে নিচ্ছি, কীরকম sin² x ডিভাইড বাই cos টু দি পাওয়ার 4কে ভেঙে নিচ্ছি cos² x ইন্টু cos² x dx সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখানে দেখো এইটা কত হবে 1/cos² x মানে কত হয় sec² x ইন্টু sin² বাই cos² মানে কত হয় tan² x dx, এবার দেখো এবার পুট করো, যদি tan x ইকুয়াল টু জেড পুট করি তাহলে tan x এর ডেরিভেটিভ কত হয় sec² x, তাহলে এখানে পুট tan x ইকুয়াল টু জেড, তাহলে কত হবে tan x এর ডেরিভেটিভ হবে sec² x dx ইকুয়াল টু dz সমান ইন্টিগ্রেশন sec² x dx এর বদলে লিখবো dz, এখানে tan² x মানে কত হবে z² সমান z³ বাই 3 প্লাস সি সমান 1/3 z³ মানে কত tan x এর হোল কিউব প্লাস সি, যেখানে সি সমান কত হবে ইন্টিগ্রেশন
কনস্ট্যান্ট। নেক্সট দুয়েরটা দেখো, 19 থেকে দুয়েরটা, 19 থেকে দুয়েরটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ tan to the power 4 root over x into sec square root over x divided by root over x dx সমান। আজ এখানে কাকে পুট করব, যদি রুট ওভার এক্স ইকাল টু জেড পুট করি তাহলে রুট ওভার এক্সের ডেরিভেটিভ কত হবে, 1/2 রুট ওভার এক্স আসবে, যেটা এইটা চলে আসতেছে, 2টা আসেনি 2 গুণ করলে চলে আসবে। তাহলে এখানে পুট করব, পুট রুট ওভার এক্স ইকাল টু জেড, তাহলে রুট ওভার এক্সের ডেরিভেটিভ কত হবে, dx ডিভাইড বাই 2 রুট ওভার এক্স ইকাল টু dz। এটা যদি কোনাকোনি গুণ করি তাহলে dx বাই রুট ওভার এক্স ইকাল টু 2 dz সমান ইন্টিগ্রেশন অফ tan to the power 4 রুট ওভার এক্সের জায়গা হবে জেড ইন্টু সেক স্কোয়ার রুট ওভার এক্সের হবে জেড ডিভাইডেড বাই ডিএক্স বাই রুট ওভার এক্স, ডিএক্স বাই রুট ওভার এক্স কত হচ্ছে 2 ডিজেড হচ্ছে, ইন্টু 2 ডিজেড সমান, আচ্ছা এখানে 2টা বাইরে বেরিয়ে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ tan to the power 4 জেড ইন্টু সেক স্কোয়ার জেড ডিজেড। আচ্ছা এখানে আমরা tan x কে আবার পুট করতেছি, পুট tan x ইকাল টু পি পুট করতেছি, তাহলে tan x এর কত হবে সেক স্কোয়ার এক্স, আচ্ছা এখানে জেড আছে, tan জেড ইকাল টু পি পুট করতেছি, তাহলে সেক স্কোয়ার জেড ডিজেড ইকাল টু ডিপি। তাহলে এখানে কত হবে 2 ইন্টিগ্রেশন সেক স্কোয়ার জেড ডিজেড কত হবে ডিপি, tan টু দি পাওয়ার 4 মানে কত হবে পি টু দি পাওয়ার 4 সমান 2 পি টু দি পাওয়ার 4 মানে কত হবে পি টু দি পাওয়ার 4 প্লাস 1 5 ডিভাইড বাই 5 প্লাস সি সমান 2 আর 5, পি টু দি পাওয়ার 5 মানে কত হবে tan জেড হোল টু দি পাওয়ার 5 প্লাস সি সমান 2/5 tan জেড, জেড বলতে কত হবে রুট ওভার এক্স হোল টু দি পাওয়ার 5 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট 20টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস লগ এক্সের হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ডিএক্স সমান, আচ্ছা এখানে কাকে পুট করবে দেখো, এখানে কি আছে দেখো, এখানে লগ এক্স আছে, যদি লগ এক্সকে যদি মানে 1 প্লাস লগ এক্সকে যদি জেড পুট করি তার ডেরিভেটিভ হইবে ডিএক্স বাই এক্স, তাহলে লেখো পুট 1 প্লাস লগ এক্স ইকাল টু জেড, তাহলে অ্যাট ডেরিভেটিভ 0, লগ এক্সের ডেরিভেটিভ কত হবে ডিএক্স বাই এক্স ইকাল টু ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস লগ এক্সের বদলে লিখব জেড, জেড স্কোয়ার ডিএক্স বাই এক্স কত হবে ডিজেড, তাহলে জেড কিউব বাই 3 প্লাস সি সমান 1/3, জেড কিউব মানে কত হবে 1 প্লাস লগ এক্সের হোল কিউব প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 21টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 3 এখানে এক্স প্লাস কস এক্স ডিএক্স সমান, আচ্ছা এখানে কাকে জেড ধরবো দেখো, কোন ফাংশনটা ডেরিভেটিভ করলে আরেকটা ফাংশন আসবে, যদি এটাকে ডেরিভেটিভ করি 1 মাইনাস সাইন এক্স, তাহলে দেখো 1কে ডেরিভেটিভ করলে 0, সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কস এক্স, কিন্তু আসছে না, কিন্তু এইটাকে যদি ডেরিভেটিভ করি এক্স প্লাস কস এক্সকে যদি জেড ধরে ডেরিভেটিভ করি তাহলে এক্সের ডেরিভেটিভ করলে কত হবে 1 হবে, আর কস এক্সের ডেরিভেটিভ করলে কত হবে মাইনাস সাইন এক্স হবে, যেটা অলরেডি উপরে একটা আছে ওইরকম টাইপের, তাহলে এটা ডেরিভেটিভ উপরে হচ্ছে, সুতরাং এইটাকে আমরা কি পুট করব জেড পুট করব, তাহলে পুট এক্স প্লাস কস এক্স ইকাল টু জেড, তাহলে এক্সের ডেরিভেটিভ কত হয় 1, কস এক্সের ডেরিভেটিভ কত হয় মাইনাস সাইন এক্স ডিএক্স ইকাল টু ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস সাইন এক্স ডিএক্স কী লিখব ডিজেড ডিভাইড বাই এখানে 3 রুট ওভার অফ এক্স প্লাস কস এক্সকে কী ধরছিলাম জেড সমান ইন্টিগ্রেশন অফ ডিজেড, তাহলে জেড টু দি পাওয়ার 1/3 সমান, এটা উপরে উঠে গেলে কত হবে জেড টু দি পাওয়ার মাইনাস 1/3 ডিজেড সমান, তাহলে কত হবে জেড টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস 1 ডিভাইড বাই মাইনাস 1/3 প্লাস 1 প্লাস সি সমান, এখানে জেড টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস 1 কত হয় 2/3 ডিভাইডেড বাই 2/3 প্লাস সি, 2/3 উপরে উঠে গেলে কত হবে 3/2 জেড টু দি পাওয়ার 2/3 সমান 3/2, এখানে জেড বলতে কত ধরছিলাম এক্স প্লাস কস এক্স, তাহলে জেডের বদলে লিখে দেবো এক্স প্লাস কস এক্স হোল টু দি পাওয়ার
2 এর 3 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 22 কী বলেছে, ইন্টিগ্রেশন অফ cos x ডিভাইড বাই √1 প্লাস সাইন এক্স ডিএক্স সমান। আচ্ছা, এখানে কাকে জেড ধরলে তার ডেরিভেটিভ আর একটা ফাংশন আসবে। দেখো এখানে 1 প্লাস সাইন এক্সকে যদি জেড ধরি তাহলে 1 প্লাস সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে, 1-এর ডেরিভেটিভ 0, সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে cos x। সুতরাং এইটার ডেরিভেটিভ করলে উপরে ফাংশনটা চলে আসছে, সুতরাং এইটাকে আমরা জেড ধরবো। তাহলে লিখবো পুট 1 প্লাস সাইন এক্স ইকাল টু জেড। আচ্ছা, এখানে জেড ধরছি না, আমরা জেড স্কোয়ার ধরছি। জেড স্কোয়ার কেন ধরছি, কারণ এখানে যদি জেড স্কোয়ার ধরি তাহলে জেড স্কোয়ার আর √, কাটাকাটি হয়ে শুধু জেড হয়ে যাবে। তাহলে এখানে ডেরিভেটিভ করলে কত হবে, সাইন এক্সের ডেরিভেটিভ করলে কত হবে, cos x dx ইকাল টু জেড স্কোয়ার কত হবে 2z dz। তাহলে ইন্টিগ্রেশন cos x dx এর বদলে লিখবো 2z dz ডিভাইড বাই √1 প্লাস সাইন এক্স। √1 প্লাস সাইন এক্স কত হবে, এখানে জেড হবে, তাহলে জেড জেড কত যাবে, তাহলে 2 বাইরে বেরিয়ে চলে আসবে। ইন্টিগ্রেশন অফ dz প্লাস সি সমান 2 dz এর কথা হবে জেড প্লাস সি সমান 2 জেড বলতে কত √1 প্লাস সাইন এক্স প্লাস সি, এটাই উত্তর। নেক্সট দেখো, নেক্সট 23-এরটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার 3x³ প্লাস 8 dx সমান। এখানে দেখো, এখানে কাকে জেড ধরবো, এইটাকে জেড ধরবো। কেন, এইটাকে যদি ডেরিভেটিভ করি x³ এর ডেরিভেটিভ কত হবে 3x², আর এইটার ডেরিভেটিভ 0, তাহলে 3x², অলরেডি এখানে x² আছে, যদি 3 গুণ করে দিই তাহলে এটা ডেরিভেটিভ চলে আসবে। তাহলে এখানে পুট x³ প্লাস 8 ইকাল টু কত ধরবো জেড, তাহলে কত হবে 3x² dx ইকাল টু কত হবে dz। তাহলে x² dx ইকাল টু dz বাই 3 সমান ইন্টিগ্রেশন অফ x² dx এর বদলে লিখবো dz বাই 3 x³ প্লাস 8 কত হবে জেড। তাহলে 3টা বাইরে বেরিয়ে চলে 1/3, তাহলে z টু দি পাওয়ার 1/3 dz। তাহলে 1/3 ইন্টু z টু দি পাওয়ার n মানে কত হয় z টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস সি সমান 1/3 ইন্টু z টু দি পাওয়ার 1/3 প্লাস 1 কত হয় 4/3, আর নিচে কত হবে, নিচে হবে 4/3, 4/3টা উপরে উঠে যাবে কত হবে 3/4 হয়ে যাবে প্লাস সি সমান, এখানে 3 3 কেটে যাবে, তাহলে 1/4 z টু দি পাওয়ার 4 3, z মানে কত হয় x³ প্লাস 8 হোল টু দি পাওয়ার 4/3 প্লাস সি, যেখানে সি সমান কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 24-এরটা কী বলেছি, ইন্টিগ্রেশন অফ x প্লাস কড এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ডিএক্স সমান। দেখো এখানে কাকে পুট করো, দেখো এখানে একটু চিন্তা করবে। দেখো এইটাকে যদি আমরা জেড পুট করি, সাপোজ আমরা এটাকে জেড পুট করলাম, তাহলে কট স্কোয়ার এক্সের ইকুয়াল টু জেড, তাহলে স্কোয়ার এক্সের কত হবে ডেরিভেটিভ 2 cot x, তাহলে cot x এর কত হবে মাইনাস কোস স্কোয়ার এক্স, যেটা কোনোভাবে এইখানে ফাংশনটা আসবে না। কিন্তু এইটাকে যদি আমরা জেড পুট করি, তাহলে দেখো এটাকে যদি আমরা জেড পুট করি দেখি, তাহলে এক্স প্লাস কট এক্স ইকুয়াল টু জেড পুট করছি, তাহলে একের ডেরিভেটিভ কত হয় 1 মাইনাস কট এক্সের ডেরিভেটিভ কত হয় মাইনাস কোস স্কোয়ার এক্স, কটের কত হয় মাইনাস কোস স্কোয়ার এক্স, সেই জন্য মাইনাস দিলাম কোস স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। আচ্ছা, এখানে দেখো এটাকে যদি সিম্পলিফাই করি 1 মাইনাস কোস স্কোয়ার এক্স কত হয়, আমরা কি জানি কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, তাহলে কত হবে 1 মাইনাস কোস স্কোয়ার থিটা কত হবে মাইনাস কট স্কোয়ার এক্স হবে, তাহলে এটা হবে মাইনাস কট স্কোয়ার এক্স ডিএক্স ইকাল টু ডিজেড। তাহলে এখানে কত হবে কট স্কোয়ার এক্স ডিএক্স ইকাল টু কত হবে মাইনাস ডিজেড। যেটা দেখো এইটাকে ডেরিভেটিভ করছে, এইটাকে ডেরিভেটিভ করতে এই ফাংশনটা চলে আসতেছে, সুতরাং আমরা এটাকেই আমরা জেড ধরবো। তাহলে এখানে জেড ধরে কত আসছে কট স্কোয়ার এক্স ডিএক্সের পরিবর্তে কাকে লিখবো, কট স্কোয়ার এক্স ডিএক্সের পরিবর্তে লিখবো মাইনাস ডিজেড, মাইনাসটা এখানে বাইরে লিখে দিচ্ছি, এক্স প্লাস কট এক্স কত দিচ্ছিলাম জেড, তাহলে এখানে মাইনাস জেডের ইন্টিগ্রেশন কত হবে, এখানে মাথায় কিছু নেই মানে 1 আছে, 1 প্লাস 1 কত হয় 2, 1 প্লাস 1 কত হয় 2 মাইনাস হাফ অফ জেড স্কোয়ার মানে কত হয় এক্স প্লাস কট এক্সের হোল স্কোয়ার প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো নেক্সট 25-এরটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স স্কোয়ার সমান ইন্টিগ্রেশন অফ, এখানে দেখো কাকে ধরবে, এখানে জেড,
এখানে যদি এক্স স্কোয়ারকে জেড ধরি তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2x ডিএক্স হবে। তাহলে দেখো এখানে 2x আছে, এখানে 2 নেই, 2টা গুণ করলে এখানে 2 গুণ করে বাইরে হাফ গুণ করে দিলে চলে আসবে। তো সুতরাং এখানে এক্স স্কোয়ারকে আমরা জেড পুট করব। তাহলে পুট এক্স স্কোয়ার ইকাল টু জেড, তাহলে এক্স স্কোয়ার কত হবে 2x ডিএক্স ইকাল টু ডিজেড। তাহলে এক্স ডিএক্স সমান কত হবে ডিজেড বাই 2 সমান ইন্টিগ্রেশন এক্স ডিএক্সের বদলে লিখবো ডিজেড বাই 2, 2টাকে আমরা বাইরে বের করে নিচ্ছি। তাহলে ডিভাইড বাই সাইন স্কোয়ার এক্স স্কোয়ারের বদলে লিখবো জেড। তাহলে হাফ 1 বাই সাইন স্কোয়ার কত হবে কোস স্কোয়ার জেড ডিজেড। তাহলে হাফ অফ কোস স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন কত হবে মাইনাস কট জেড হবে প্লাস সি সমান মাইনাস হাফ কট জেড, জেড বলতে কত হয় এক্স স্কোয়ার প্লাস সি, যেখানে সি সমান কত হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো নেক্সট 26টা কী বলেছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস কট এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস লগ অফ সাইন এক্স ডিএক্স সমান, এখানে দেখো কাকে জেড ধরবো, তো আমি বলেছিলাম এমন একটা ফাংশনকে জেড ধরবো যার ডেরিভেটিভ করলে আরেকটা ফাংশন চলে আসবে। যদি এইটাকে আমরা জেড ধরি, এইটাকে ডেরিভেটিভ করলে দেখবে উপরে ফাংশনটা চলে আসবে। দেখো কীভাবে, দেখো যদি এক্সকে ডেরিভেটিভ করলে কত হবে 1 আসবে, দেখো 1 আছে। লগ অফ সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কত হয় সাইন এক্সের ডেরিভেটিভ 1 বাই সাইন এক্স হবে, আর সাইন এক্সের ডেরিভেটিভ হয় কস এক্স। তাহলে কস এক্স বাই সাইন এক্স কত হয় কট এক্স, যেটা অলরেডি আছে এখানে। তাহলে এইটাকে আমরা জেড ধরবো। তাহলে পুট এক্স প্লাস লগ অফ সাইন এক্স ইকাল টু জেড। তাহলে এক্সের ডেরিভেটিভ হয় 1, সাইন এক্সের লগ অফ সাইন এক্স মানে কত হবে নিচে সাইন এক্সের ডেরিভেটিভ হবে কস এক্স, আর এখানে ডিএক্স সমান ডিজেড। 1 প্লাস কস এক্স বাই সাইন এক্স কত হয় কট এক্স ডিএক্স ইকাল টু ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস কট এক্স ডিএক্স এর কত হবে ডিজেড ডিভাইড বাই এক্স প্লাস লগ অফ সাইন এক্স কত হয় জেড। তাহলে লগ অফ মড জেড প্লাস সি, তাহলে লগ অফ মড অফ জেড বলতে কত এক্স প্লাস লগ অফ সাইন এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। নেক্সট 27টা কী বলেছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কস স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান, দেখো এখানে ই টু দি পাওয়ার এক্সকে যদি জেড ধরি তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হবে ই টু দি পাওয়ার এক্সই হবে, যেটা আরেকটা ফাংশন চলে আসছে। সুতরাং এখানে ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরবো। তাহলে কী লিখবো পুট ই টু দি পাওয়ার এক্স ইকাল টু জেড সমান একটা ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকাল টু ডিজেড। তাহলে এখানে কী করবো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স ডিএক্সের বদলে কাকে লিখবো এইটার বদলে লিখবো ডিজেড, আর এখানে কত আছে কস স্কোয়ার ই টু দি পাওয়ার এক্সের বদলে লিখবো জেড সমান হাফ, এখানে 2 গুণ করতেছি 2 কস স্কোয়ার জেড ডিজেড, কেন 2 গুণ করতেছি 2 কস স্কোয়ার থিটা কত হয় 1 প্লাস কস 2 থিটা, যার আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে সমান হাফ অফ ইন্টিগ্রেশন অফ 2 কস স্কোয়ার থিটা কত হয় 1 প্লাস কস 2 থিটা ডিজেড সমান হাফ অফ, আচ্ছা এখানে আলাদা করে ইন্টিগ্রেশন করলে কত হবে 1 এর ইন্টিগ্রেশন, এটা সেপারেট করলে ইন্টিগ্রেশন ডিজেড হবে, তাহলে ডিজেডের কত হবে জেড প্লাস কস 2 জেডের ইন্টিগ্রেশন কত হবে সাইন 2 জেড ডিভাইডেড বাই 2 জেডের ডেরিভেটিভ কত হবে 2 প্লাস সি সমান হাফ অফ জেড মানে কত জেড কত ধরছিলাম ই টু দি পাওয়ার এক্স প্লাস সাইন 2 ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2 প্লাস সি। আচ্ছা অ্যান্সারটার কেমন আছে, এখানে গুণ করে দিয়েছি, তাহলে গুণ করলে কত হবে হাফ অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস এটা গুণ করলে কত হয় 1/4 সাইন 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, যেখানে সি সমান কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট নেক্সট 28টা কী বলেছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 1 বাই এক্স ইন্টু 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স সমান, এখানে দেখো এখানে কাকে আমরা জেড ধরব, এখানে 1 বাই এক্সকে যদি আমরা জেড ধরি তাহলে 1 বাই এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার আসবে, যেটা এখানে আসার চান্স আছে 1 বাই এক্স স্কোয়ার আছে, তাহলে 1 বাই এক্সকে আমরা জেড ধরবো, যার ডেরিভেটিভ হবে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এটা আসার চান্স হচ্ছে। তাহলে পুট
1/x = z, তাহলে একটা ডেরিভেটিভ করলে কত হয় -1/x² dx = dz। কিন্তু এখানে আছে কত 1/x² dx আছে, তাহলে 1/x² dx বের করতে হলে তাহলে এধারে মাইনাসটা ওধারে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে -dz সমান ইন্টিগ্রেশন অফ, এইটার বদলে কী লিখবো -dz লিখবো, -dz, মাইনাসটা আমরা বাইরে বের করে বাইরে লিখতেছি। তারপর কত হবে e⁻1/x এর বদলে লিখবো z সমান মাইনাস e⁻x এর ইন্টিগ্রেশন করতে হবে e⁻z প্লাস c সমান মাইনাস e⁻z এর বদলে কত লিখবো 1/x প্লাস c, যেখানে c সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 29এরটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ x² 10⁻x³ dx সমান, এখানে দেখো কাকে ধরবো, এখানে যদি আমরা x³ z ধরি তাহলে x³ এর ডেরিভেটিভ কত হবে 3x², যেটা অলরেডি আসার একটা চান্স আছে, x² আসার চান্স হচ্ছে, তাহলে এখানে x³ কে আমরা z ধরবো, তাহলে কী লিখবো পুট x³ = z, তাহলে একটা ডেরিভেটিভ করলে কত হয় 3x² dx = dz, তাহলে এখানে আছে কত x² dx আছে, তাহলে এখানে x² dx বের করতে হলে 3টা গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে dz/3 সমান ইন্টিগ্রেশন অফ x² dx এর বদলে লিখবো dz/3, 3টা আমরা বাইরে বের করে নিচ্ছি 1/3, এখানে কত হবে 10⁻x³ এর বদলে লিখবো z সমান 1/3, 10⁻z এর ডেরিভেটিভ কত হবে 10⁻z log e বেস a বলতে কত 10 প্লাস c সমান এটা হবে 1/3 log e বেস 10 ইন্টু 10⁻z, 10⁻z এর মান কত x³ প্লাস c, যেখানে c সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 30এরটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ cos x প্লাস x sin x ডিভাইডেড বাই x ইন্টু x প্লাস cos x dx সমান, আচ্ছা এটাকে দেখো, এটাকে আমরা কীভাবে ভাঙবো, দেখো এখানে দেখো কী আছে x প্লাস cos x আছে, এরকম আমরা ফর্মে নিয়ে আসবো, উপরটাকে আমরা x প্লাস cos x এর একটা ফর্ম নিয়ে আসবো, তাহলে এখানে আমরা লিখতেছি x প্লাস cos x, উপরে লিখতেছি, নিচে কত আছে x ইন্টু x প্লাস cos x। আচ্ছা এটা কেন করলাম, যদি এটাকে এটা দিয়ে ভাগ করি তাহলে x প্লাস cos x আর x প্লাস cos xটা কাটাকাটি হয়ে যাবে, সেই জন্য আমরা এটা করলাম। আচ্ছা উপরে কত আছে, উপরে cos x আছে, তাহলে cos x লিখলাম, কিন্তু উপরে x নেই, তাহলে এক্সটা আমরা এক্সটা লিখলাম, এই এক্সকে হাঁটানোর জন্য এখানে আমরা -x লিখব, তাহলে এই এক্স কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা উপরে কত আছে x sin x আছে, কিন্তু এখানে x sin x এখন লিখিনি, তাহলে আমরা x sin x লিখে দিলাম, প্লাস লিখে দিলাম। দেখো উপরে তাহলে আমরা এক্সট্রা কিছুই লিখলাম না, এই x কেটে যাবে, তাহলে এটাই আছে cos x আছে, x sin x আছে, আর নিচে যেটা ছিল সেটাই আছে dx। আচ্ছা এটা করার সুবিধা কী হবে, যদি এটাকে এটা দিয়ে ভাগ করি তাহলে এটা কেটে যাবে, 1/x হবে, 1/x এর ইন্টিগ্রেশন জানি, আর এটা বা এটা করলে কী হবে দেখো, এখানে এইটার যে বেরিয়েছে এইটার ডেরিভেটিভ এইটা হবে, এটার ডেরিভেটিভ এটা হবে, কেন হবে, যদি এখান থেকে আমরা x কমন নিয়ে নিই, x কমন নিলে কত হবে sin x -1 হবে, আর এইটাকে ডেরিভেটিভ করলে জাস্ট এইটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে sin x -1ই ডেরিভেটিভ হবে। তাহলে এবার লিখবো, এবার বাই আকারে লিখবো, এটা বাই এটা করলে কত হবে, এটা কেটে যাবে, তাহলে কত হবে 1/x dx প্লাস এটা বাই এটা করতেছি, তাহলে x sin x -x, এখান থেকে x কমন নিচ্ছি, x কমন নিলে কত হবে sin x -1, নিচে কত থাকবে x ইন্টু x প্লাস cos x dx, তাহলে এখানে 1/x dx এর ইন্টিগ্রেশন কত হবে log অফ mod x প্লাস এখানে x কেটে যাবে, ইন্টিগ্রেশন অফ, দেখো x এর ডেরিভেটিভ কত হচ্ছে, আচ্ছা এটা লিখে দিচ্ছি sin x -1 ডিভাইড বাই x প্লাস cos x dx সমান, আচ্ছা প্লাস c করে দিচ্ছি, সমান log অফ mod x প্লাস, আচ্ছা x এর ডেরিভেটিভ কত হবে, x এর ডেরিভেটিভ হবে 1, আর cos x এর ডেরিভেটিভ হবে -sin x, এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এখানে মাইনাস কমন নিলে মাইনাসটা বাইরে চলে আসবে, মাইনাস এখানে কত হবে 1 - sin x ডিভাইডেড বাই x প্লাস cos x dx সমান প্লাস c log অফ mod x মাইনাস, আচ্ছা x এর ডেরিভেটিভ কত হবে 1,
কস এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স। আচ্ছা, হরের ডেরিভেটিভ লব হচ্ছে, তাহলে কত হবে লগ অফ মড অফ হর হবে। আমরা কি জানি, আমরা জানি ইন্টিগ্রেশন অফ এফ এক্স এফ ড্যাশ এক্স ডিভাইড বাই এফ এক্স, হরের ডেরিভেটিভ যেটা যদি লবে হয় ডিএক্স, তাহলে এর ইন্টিগ্রেশন করতে হবে লগ অফ মড অফ এফ এক্স হয়, লগ অফ মড অফ এফ এক্স প্লাস সি, মানে এটা ডেরিভেটিভ এটা হলে তাহলে লগ অফ হর হবে। এটা হচ্ছে, এটাই এখানে লাগাচ্ছি, এটা ডেরিভেটিভ উপরে হচ্ছে তাহলে লগ অফ মড অফ এক্স প্লাস কস এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 31টা, 31টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ কস অফ 2 cot ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স ডিএক্স সমান। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা তোমাদের কিছু বোঝানোর আছে। এই অঙ্কটা যদি আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে যাই, এটা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যাবে না। এখানে যদি আমরা কোনো একটা এক্সের বদলে যদি কাউকে সাইন থিটা কস থিটা যদি পুট করে দিই, তাহলে অঙ্কটা আমাদের সহজেই হয়ে যাবে। দেখো এখানে আমরা এক্স ইকুয়াল টু কত পুট করব, যে এক্স ইকুয়াল টু কত পুট করলে এই অঙ্কটা করতে সুবিধা হবে। প্রমাণের দিকে তাকাও, এখানে কাকে ইন্টিগ্রেশন করতে বলছি দেখো, কস অফ 2 cot ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স ডিএক্স, এটার আমরা ইন্টিগ্রেশন করতে চাইছি। এবার দেখো এখানে এক্স এমন একটা সংখ্যা পুট করব যাতে এই সেটা পুট করার ফলে এই গোটা ইটা যে আছে এই রুট ওভারের ভিতরে যেটা আছে টোটালটা হচ্ছে কটের ফর্মে যেন চলে আসে। এক্সের মানটা এমন একটা পুট করব, সাইন থিটা কস থিটা ট্যান থিটা যে কোনটা পুট করলে এই গোটা রুট ওভারের ভিতরে যে টোটাল ভ্যালুটা আছে এই রুট ওভারটাকে নিয়ে টোটালটা হচ্ছে কটের ফর্মে আসবে। কেন কটের ফর্মে আসবে, দেখো এখানে আছে 2 cot ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স, জাস্ট আমরা এই ব্র্যাকেটের ভিতরটা ধরতেছি, আমরা এইটাকে ধরতেছি, এইটা শুধু রুট ওভার অফ 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স, এইটাকে আমরা কত পুট মানে এক্সের জায়গায় কত পুট করলে এই গড়টার ভ্যালু কট থিটা বাই 2 হবে। আমি আবার বলছি, এইখানে এক্সের ভ্যালুটা কত পুট করলে এই যে 1 মাইনাস এক্স আর 1 প্লাস এক্স আছে, এই এক্সের জায়গায় আমরা কত পুট করলে এই টোটাল যে রুট ওভারের ভিতরে টোটালটা আছে টোটালটা হচ্ছে কট অফ থিটা বাই 2 চলে আসবে এক্সের মান কত পুট করলে। কেন এটা বলছি, যদি এই গড়টার মান কট থিটা বাই 2 চলে আসে, তাহলে এখানে দেখো এটা ক্যালকুলেশন করলে কত হবে 2 cot ইনভার্স, এখানে কি বলছি এই টোটালটার ভ্যালু কত নিয়ে আসতে হবে আমাদের কট থিটা বাই 2, cot ইনভার্স কট থিটা বাই 2, কট ইনভার্স আর কট কেটে যাবে, তাহলে কত হবে 2 cot ইনভার্স কট কেটে গেলে কত হবে থিটা বাই 2 থাকবে, তাহলে 2 কেটে গিয়ে থিটা হয়ে যাবে। তখন এই গোটাটার ভ্যালু কত হয়ে যাবে, এইটার ভ্যালু যদি কট থিটা বাই 2 বেরিয়ে যায়, তখন এই গোটাটার ভ্যালু এই যে টোটালটা আছে টোটালটা হচ্ছে তখন থিটাতে চলে আসবে। ঠিক আছে, তাহলে টোটালটার ভ্যালু থিটাতে নিয়ে আসতে হলে এইটার ভ্যালু আমাদের কত বের করতে হবে থিটা বাই 2 বের করতে হবে। তাহলে এখানে আমরা এখানে বের করতেছি, দেখো 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স, এর মানটা কত নিয়ে আসবো, যে করে হোক কট থিটা বাই 2 নিয়ে আসবো। তাহলে এখানে আমাদের কট থিটা বাই 2 নিয়ে আসতে হলে এখানে এক্সের ভ্যালু কত পুট করতে হবে সেটাই আমাদের ক্যালকুলেশন করে করতে হবে আমাদের। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা এখানে এক্সের ভ্যালু বের করতেছি, যে এক্সের ভ্যালু কত বেরোলে এইটার মান কট থিটা বাই 2 হবে, আর এটার মান যদি কট থিটা বাই 2 বেরিয়ে যায় তাহলে এই গোটাটার মান হবে থিটা হবে। তাহলে এখানে দেখো একটু ক্যালকুলেশন করছি, যে এক্সের ভ্যালু বের করতেছি আমরা এখানে, তাহলে এখানে রুট ওভার আছে যদি স্কোয়ার করে দিই 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স, এখানেও যদি স্কোয়ার করে দিই কট স্কোয়ার থিটা বাই 2, তাহলে এখানে যদি আমরা যোগ ভাগ লাগাই তাহলে হর বিযুক্ত লব করতেছি প্রথমে, হর বিযুক্ত লব -1 -1 সে প্লাস এক্স, আর হর যুক্ত লব এখানে কত হবে 1 মাইনাস কট স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার থিটা বাই 2, তাহলে এখানে কত 1 1 কেটে যাবে, এক্স এক্স কেটে যাবে, এখানে কত হবে 2x বাই 2, এখানে কত হবে 1 মাইনাস কট স্কোয়ার মানে কত কস স্কোয়ার থিটা বাই 2 বাই সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার মানে কত হবে কস স্কোয়ার থিটা বাই 2 ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে এখানে 2 কেটে যাবে, এখানে কত হচ্ছে এক্স, তাহলে এক্স কত হবে এখানে যদি যোগ করি ভগ্নাংশ যোগ বিয়োগ সাইন স্কোয়ার
থিটা বাই টু মাইনাস কস স্কোয়ার থিটা বাই টু, নিচে কত হবে? আচ্ছা এখানে এটা লসাগু কত হবে? সাইন স্কোয়ার থিটা, এটারও লসাগু কত হবে? সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা উল্টে গিয়ে এখানে সাইন স্কোয়ার থিটা আর এটা সাইন স্কোয়ার থিটা কেটে যাবে, মানে দুজনের লসাগু কেটে যাবে। আর এখানে কত হবে? সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস কস স্কোয়ার থিটা বাই টু। আচ্ছা এখান থেকে যদি মাইনাস কমন নিলে, মাইনাস কমন নিলে কত হবে? কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয়? 1। আচ্ছা এখানে মাইনাস কমন নিলে কত হচ্ছে? কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু, এটা কত হবে? কস টু থিটা, টু থিটা মানে কত হবে? কস থিটা। তাহলে দেখো এইটার মান কট থিটা বাই টু হবে কখন? যখন এক্স ইকাল টু মাইনাস কস থিটা হবে। তাহলে এক্স ইকাল টু মাইনাস কস থিটা হলে এইটার ভ্যালু কত হয়ে যাবে? কট থিটা বাই টু হয়ে যাবে। তাহলে এটার ভ্যালু যদি কট থিটা বাই টু হয়ে যায়, তখন কট থিটা বাই টু যদি এখানে পুট করি, তখন এই টোটালটার ইকুয়েশান কত হবে? থিটা হবে। আচ্ছা এখানে আমরা থিটা লিখলাম নি কেন? এটার ভ্যালু আমরা কট থিটাই বের করতে গেলাম কেন? দেখো এখানে কট থিটা বাই টু বের করতে যাচ্ছি কেন? এখানে দেখো, এখানে যদি থিটা বাই টু রাখি তাহলে থিটা বাই টু, আর এখানে কত আছে? এই কোশ্চেনে দেখো 2 আছে, এই 2 আর এখানে থিটা বাই টুটা কাটাকাটি হয়ে শুধু থিটার ফর্মে চলে আসবে। আচ্ছা এই যে ক্যালকুলেশনটা করে দেখালাম যে এখানে আমরা এক্স ইকাল টু মাইনাস কস থিটা ধরলে, তাহলে এই যে টোটাল যে ফর্মটা আছে এই ব্র্যাকেটের ভিতরে, এটার মানটা হয়ে যাবে থিটা। এটা তোমরা রাফে প্র্যাকটিস করার সময় রাফে করবে, এটা ফেয়ার খাতায় দেখানোর দরকার নেই। তাহলে এটা আমরা পুছে দিচ্ছি। তাহলে এখানে কি করব? আমরা এখানে পুট করব, পুট এক্স ইকাল টু মাইনাস কস থিটা পুট করব। শুধু আমরা এটাই লিখব। এগুলো আমরা এই যে টোটালটা যেটা দেখালাম, এই যে ব্র্যাকেটের ভিতরে টোটালটা, এটা হচ্ছে তোমরা রাফে করবে। শুধু এই কারণেই করবে যে এক্সের ভ্যালু কত পুট করলে টোটালটার এখানে টোটালটা ভ্যালুটা কত হয়ে যাবে? থিটা হয়ে যাবে। এটা বোঝার জন্য এই ক্যালকুলেশনটা আমি করে দেখেছি। আচ্ছা এটা আমি পুচ্ছি, এটা জাস্ট নিজেরা রাফে নিজেরা ক্যালকুলেশন করবে। দেখো কত পুট করলাম? থিটা ইকাল টু মাইনাস কস থিটা পুট করলাম। এবার দেখো যদি উভয় পক্ষে ডেরিভেটিভ করি তাহলে ডিএক্স কত হবে? মাইনাস কস থিটা ডেরিভেটিভ হবে মাইনাস সাইন থিটা, মাইনাস হচ্ছে প্লাস সাইন থিটা ডি থিটা সমান ইন্টিগ্রেশন অফ কস অফ 2 কট ইনভার্স অফ রুট ওভার অফ 1 মাইনাস এক্স, মাইনাস এক্স মানে মাইনাস মাইনাসে প্লাস কস থিটা ডিভাইড বাই 1 প্লাস এক্স মানে কত হবে? 1 মাইনাস কস থিটা ডিএক্স, ডিএক্সের বদলে কত লিখব? সাইন থিটা ডি থিটা সমান ইন্টিগ্রেশন অফ কস অফ 2 কট ইনভার্স অফ, আচ্ছা 1 প্লাস কস থিটা কত হয়? 2 কস স্কোয়ার থিটা বাই 2, 1 মাইনাস কস থিটা কত হয়? 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এখানে কত হবে? সাইন থিটা ডি থিটা সমান ইন্টিগ্রেশন অফ কস অফ 2 কট ইনভার্স, এখানে 2 কেটে যাবে, কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার কত হবে? কট স্কোয়ার হবে, কট স্কোয়ার আর রুট ওভার কত হবে? কট থিটা বাই 2 হবে, এখানে হবে সাইন থিটা ডি থিটা সমান ইন্টিগ্রেশন অফ কস অফ, আচ্ছা কট ইনভার্স কট কাটাকাটি হয়ে গিয়ে কী হবে? 2 শুধু থিটা বাই 2 পড়ে থাকবে, থিটা বাই 2 সাইন থিটা ডি থিটা সমান, এখানে 2 কেটে যাবে, এখানে হবে কস থিটা সাইন থিটা ডি থিটা। এবার দেখো এটার ইন্টিগ্রেশন কী করে করবো? আমরা 2 দিয়ে গুণ করতেছি, 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, 2 দিয়ে গুণ করলে এখানে নিচে হাফ দিয়ে গুণ হবে। কেন গুণ করলাম? 2 দিয়ে গুণ করলে এটা কত হবে? সাইন 2 থিটার ফর্মে চলে আসবে, সাইন 2 থিটা ডি থিটা সমান হাফ অফ সাইন 2 থিটা ইন্টিগ্রেশন কত হবে? কস 2 থিটা, আচ্ছা 2 থিটার ডেরিভেটিভ কত হবে? 2, যেহেতু অ্যান্সারে সি দিয়ে আসতেছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মাইনাস আসবে, প্লাস সি সমান, আচ্ছা এখানে আমরা এটা এখানে করতেছি, তাহলে কত হবে? মাইনাস 1/4 সমান মাইনাস 1/4 কস 2 থিটা সমান মাইনাস 1/4 কস 2 থিটা কত হবে? 2 কস স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস সি সমান, এটা গুণ করলে কত হয়? মাইনাস হাফ, এটা গুণ করলে মাইনাস হাফ কস স্কয়ার থিটা, এটা গুণ করলে কত হয়? মাইনাস মাইনাসে প্লাস 1/4 প্লাস সি সমান মাইনাস হাফ কস স্কয়ার থিটা মানে কত হবে? এক্স স্কোয়ার হবে, মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস c1, যেখানে c1টা কি? c1 সমান এইটা c প্লাস 1/4, c প্লাস 1/4কে
এটা হচ্ছে কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, এটাই উত্তর। শুধু এখানে জানবে এক্সের ভ্যালু কত পুট করলে আমাদের এই যে মানটা আছে এই মানটা হচ্ছে θ/2 আসবে। কেন, যদি এক্সের ভ্যালু কত পুট করলে এই মানটা হচ্ছে cot θ/2 আসবে, সেটাই আমাদের এখানে বের করার একটা প্রসেস আমি দেখালাম।